সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 4.4 এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো। আর তোমাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সহকারী শিক্ষক, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.4 এর 29 নং পাঠ্য বইয়ের 29 নং যে সৃজনশীল প্রশ্নটি আছে, আমরা সেই প্রশ্নটির সমাধান করব আজকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে উদ্দীপকটি লিখে নেই। উদ্দীপকটি হলো দেওয়া আছে x² + 1/x² সমান 3 হলে ক নম্বর প্রশ্ন x + 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি হলো x⁶ + 1/x³ এর মান কত? সুপ্রিয় শিক্ষার্থী, গ নম্বর প্রশ্নটি হলো x² - 1/x² হোল কিউব এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উদ্দীপকটি দেখতে পেয়েছো। তো দেখো, এখানে উদ্দীপকটা হচ্ছে x² + 1/x² সমান 3 হলে ক নম্বর প্রশ্ন হলো x + 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর প্রশ্নটি হলো x⁶ + 1/x³ এর মান কত? 3 নম্বর প্রশ্ন গ নাম্বার x² - 1/x² হোল কিউব এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উদ্দীপকটি দেখলে এবার আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা ক নম্বর প্রশ্ন হলো x + 1/x হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা প্রশ্নটি মুছে ফেলি। তো এখন ক নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করতে হলে আমাদেরকে প্রথমেই লিখতে হবে দেওয়া আছে লিখে শুরু করব। x² + 1/x² সমান 3। আমরা দেওয়া আছে দিয়ে অঙ্কটা শুরু করব এবং এটার মাধ্যমে আমি ক নম্বর প্রশ্নের উত্তর বের করে নেব। বা এখানে আমি ভেঙে ফেলব x² মানে a² + b²। আমি এটাকে ভেঙে a² + b² বানিয়ে নিলাম। বা a² + b² এর সূত্র হলো a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত মাইনাস 2ab সমান 3। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো x + 1/x হোল স্কয়ার মাইনাস এই x কাটা গেলে 2 কে 2 3 বা x + 1/x হোল স্কয়ার সমান হবে 3। আমরা পক্ষান্তর করে -2 কে এই পাশে নিলে +2 হয়। সুতরাং x + 1/x সমান 5। 3 আর দিয়ে প্লাস করলে হয় 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে x + 1/x হোল স্কয়ার সমান হবে 5। x + 1/x হোল স্কয়ার সমান 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব তোমরা বুঝতে পেরে গেছো। আমাদের প্রশ্নটি ছিল x + 1/x হোল স্কয়ার সমান মান কত। তো আমরা x + 1/x হোল স্কয়ার এর মান পেয়েছি 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি বিকল্প পদ্ধতি দেখব। সেটা হলো আমরা বিকল্প পদ্ধতিতে যদি অঙ্কটি করি
বিকল্প পদ্ধতি, এখানে আমরা লিখব দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 3। এখন লিখব আমরা প্রদত্ত রাশিমালা, প্রদত্ত রাশি হলো x প্লাস 1/x হোল স্কয়ার। এত এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এইটাকে যদি সূত্র নিয়ে ফেলি, বর্গ নির্ণয়ের সূত্র, তাহলে হবে a প্লাস b হোল স্কয়ার, তার মানে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 1/x হোল স্কয়ার, 1/x হোল স্কয়ার। এখন এটা হলো x স্কয়ার আর এটা হবে শুধুমাত্র 2 প্লাস 1/x স্কয়ার, 1/x স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2, আমরা এইটার মান দেওয়া আছে কত, 3 প্লাস 2 সমান 5। এটা হলো आंसर। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটি পদ্ধতিতে দেখলাম a প্লাস 1 x প্লাস 1/x হোল স্কয়ারের মান হলো 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খনন প্রশ্নের সমাধান করব। খনন প্রশ্নটি আমরা সমাধান করতে গেলে আমাদেরকে লিখতে হবে ক হতে পাই x প্লাস 1/x হোল স্কয়ার এর মান পেয়েছিলাম আমরা 5। এটার মান পেয়েছি কত, 5। বা এখন আমরা এটাকে রুট ওভার করে ফেলবো, মানে x প্লাস 1/x এর মান বের করে নেব। তো এখানে x প্লাস 1/x 1/x হোল স্কয়ার, এটাকে উভয় পক্ষে বর্গমূল করব, তাহলে আমরা এই রুট আর স্কয়ার বাদ কাটা গেলে থাকবে 1/x সমান রুট ওভার 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক হতে পাই যে মানটা পেয়েছি সেটা দিয়ে x প্লাস 1/x সমান 4 মান বের করে নিয়েছি। এবার আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x কিউব। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে আমরা এই x কিউব x টু দি পাওয়ার 6, এখানে x টু দি পাওয়ার 6 এর নিচে আছে x কিউব, 1 এর নিচে আছে x কিউব, আমরা এটা ভেঙে ফেললাম। এখন দেখো, আমি এই x কিউব দ্বারা যদি x টু দি পাওয়ার 6 কে ভাগ করি তাহলে পাওয়া যাবে x কিউব প্লাস এটা যেমন আছে তেমনই থাকবে, তার মানে এটা a কিউব প্লাস b কিউব হয়ে গেল। আমরা এই a কিউব প্লাস b কিউবের সূত্র যদি নেই, এটা হলো a কিউব আর এটা হলো b কিউব। তাহলে এখানে আমরা সূত্র নিব মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত, x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, a প্লাস b। তো এটার মান হলো রুট ওভার 5, তার উপরে কিউব মাইনাস 3x কাটা 3 অক্ষে 3 রুট ওভার 5। x প্লাস 5 এর মান পাইছি আমরা, দেখো এখানে x প্লাস 5 এর x প্লাস 1/x এর মান আছে 5, আমরা এখানে x প্লাস 1/x এর মান বসিয়ে দিয়েছি, এখানে x প্লাস 1 রুট ওভার 5 মান বসিয়ে দিয়েছি। তাহলে রুট ওভার 5 আমরা যদি এটাকে রুট 5 তিনবার লিখে আমরা গুণ করতে পারি, তাহলে রুট 5 তার উপর দেব স্কয়ার রুট 5। দেখো এখানে রুট 5 স্কয়ার মানে দুইটা আর একটা, তিনটা, মাইনাস 3 রুট 5। এখানে রুট আর স্কয়ার বাদ দিলে 5 রুট 5 মাইনাস 3 রুট 5, তাহলে থাকে 2 রুট 5 অ্যানসার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমরা ক হতে পাই মান দিয়ে মান বের করেছি, x প্লাস 1/x এর মান পাইছি আমরা রুট 5। এখন প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 6 প্লাস 1/x কিউব, আমরা এটাকে ভেঙে
x টু দি পাওয়ার 6 কে x কিউব দ্বারা ভাগ করলে x কিউব আর 1/x কিউব থাকে। তো এটাকে আমরা সূত্র বানিয়ে নিয়েছি a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটার মান বসিয়ে দিয়েছি আমরা, দেখো √5, আর এটা x কাটা 3 অক্ষে 3, আর এটার মান দিয়েছি √5। তো এটাকে আমি তিনটা √5 কে আমি √5 স্কয়ার √5, তার মানে রুটের স্কয়ার বাদ দিলাম 5 মাইনাস 3 √5 বিয়োগ করলে 2 √5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এবার আমরা গণন প্রশ্নের সমাধান করব। তো গণন প্রশ্নের সমাধান করতে হলে আমরা দুইটা পদ্ধতিতে গণন প্রশ্নের সমাধান করে দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে গণন প্রশ্নের সমাধানে দেওয়া আছে, লিখব দেওয়া আছে x² প্লাস 1/x² সমান 3, x² প্লাস 1/x² সমান 3। আমরা এখানে অতিরিক্ত লিখে নিব যে আমরা জানি x² মাইনাস 1/x² হোল স্কয়ার সমান x² প্লাস 1/x² হোল স্কয়ার মাইনাস 4ab। আমরা অনুসিদ্ধান্তর যে সূত্রটি আছে সেই অনুসিদ্ধান্তের সূত্র প্রয়োগ করছি। এখানে x² প্লাস 1/x² সমান 3 দেওয়া আছে। আমরা লিখছি, আমরা জানি x² প্লাস x² মাইনাস 1/x² মানে a মাইনাস b হোল স্কয়ার সমান অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখন যদি আমরা এইটার মান দেখি, এখানে দেওয়া আছে কত 3, তার উপরে স্কয়ার মাইনাস x² কাটা গেলে 4 অক্ষে 4, 3 3 9 মাইনাস 4 সমান হলো 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো x² মাইনাস 1/x² হোল স্কয়ারের মান হলো √5। যদি আমরা x² মাইনাস 1/x² এর মান লিখি তাহলে এখানে হবে √5, মানে উভয় পক্ষে বর্গমূল করলাম। এখানে যদি বর্গমূল করি তাহলে এখানে স্কয়ারটা উঠে যাবে আর উভয় পক্ষে বর্গ √5 হবে। তাহলে x² মাইনাস 1/x² এর মান হলো √5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মান নির্ণয় করব। অঙ্কটা দেওয়া আছে এরকম, প্রদত্ত রাশি দেওয়া আছে, প্রদত্ত রাশি x² মাইনাস 1/x² হোল কিউব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এটার মান বের করে নিয়েছি √5, তার উপরে কিউব। তাহলে এইটা যদি আমি মান নির্ণয় করতে চাই তাহলে √5 কয়টা হবে? √5 হবে √5 এর উপর স্কয়ার দিব ইনটু √5, তার মানে √5 এর উপর স্কয়ার মানে শুধুমাত্র 5 √5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আমরা মান বের করে ফেললাম। তার মানে x² মাইনাস 1/x² হোল কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছিল। গ নম্বর প্রশ্নটা ছিল x² মাইনাস 1/x² হোল কিউবের মান কত। তো আমরা এখানে x² মাইনাস 1/x² এর মান √5 বের করে নিয়েছি, তারপর এটার মান বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমরা এটাকে √5 কে ভেঙে ফেলছি, √5², তার মানে √5 গেলে 5 হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অন্য একটা ওয়েতে ওই অঙ্কটি করে দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটু লক্ষ্য করো, সেই ক্ষেত্রে আমাদেরকে খ হতে বিকল্প পদ্ধতি আর কি, এটা হলো বিকল্প পদ্ধতি। সেটা হলো আমরা লিখব খ হতে পাই মান পেয়েছিলাম x প্লাস 1/x সমান √5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখে এখানে x প্লাস 1/x √5 আমরা খ হতে পাই আনছি। এবার আমরা এখানে বের করে নিব, আমরা জানি x মাইনাস 1/x হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab।
4ab। তো এটার মান আছে √5 তার উপর স্কয়ার মাইনাস 4, x কাটা 4 অক্ষে 4, তার মানে 5 মাইনাস 4। তো এখানে আমরা মান পেয়ে গেছি 5 মাইনাস 4, x মাইনাস 1 হোল স্কয়ারের মান পাইছি √5। তো এখন যদি আমরা এইখানে x মাইনাস 1/x এর মান বের করে নিই, 1/x এর মান হবে এখানে হলো 1, তাহলে এটার মান হবে √1, তার মানে সমান 1। x মাইনাস 1/x এর মান পেয়ে গেছি আমরা, কত পেয়ে গেছি? x মাইনাস 1/x এর মান পেয়েছি 1। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশির মান বের করি। প্রদত্ত রাশিটা আছে, প্রদত্ত রাশি হলো x² মাইনাস 1/x² সমান হোল কিউব। প্রদত্ত রাশির মান হলো, এবার আমরা এটাকে ভেঙে ফেলি, a প্লাস b ইন্টু a মাইনাস b, তার উপরে আছে হোল কিউব। তো এটার মান আমরা পেয়ে গেছি √5 ইন্টু এর মান পেয়েছি আমরা 1, তার উপরে কিউব, তাহলে √5 এর উপরে দিব কিউব, তার মানে হবে √5 এটাকে আমরা লিখতে পারি 5√5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আমরা বিকল্প পদ্ধতিতে এভাবেও করলে করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি বুঝতে না পারো তবে বারবার ভিডিওটি টেনে এক্সারসাইজ করবে, তবেই তোমরা পেরে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামী অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।